বলো তুমি তাহলে আজকে আমাদেরকে ডেকেছো কেন? ডেকেছে কেন বলতে তোমরা বলো কি ব্যাপারগুলো আছে। তোমরা কি বুঝতে পারছো যে কি জন্য না কি জন্য ডাকাছে ঠিক বুঝতে পারছি না। আমরা তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না মানে একবারে বুঝতে পারছো না একদমই না। আচ্ছা আমাদের কারেন্ট কি কোনো কিছু প্রোগ্রাম আছে আমাদের যে কিছু আছে তোমাদের আইডিয়া আছে? না সেই সম্বন্ধে কিছু। আর আমাদের পুজো পুজো সম্পর্কে আমরা কিছু জানবো না। পুজোটা কবে জানো তো? না হ্যাঁ সম্পাদক সহ সম্পাদক আছে, তোমরা পুজো কবে জানো না? অনুষ্ঠান কি আছে সেটাও জানো না? না কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। তোমাদের কি জন্য ডাকা হয়েছে এটা জানো না, আমরা কি আলোচনা শুরুতে ডাকা হয়েছে কি আলোচনা এটাও জানো না, কিছুই জানি না। পুজো কবে জানো না, না অনুষ্ঠান কবে জানো না, হ্যাঁ। কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। নমস্কার, আবার একটি নতুন আলোচনা সভায় সকলকে কিন্তু স্বাগত। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে বা আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছে, হ্যাঁ আজকে কিন্তু কোনো ভিডিও নয়, মানে আমাদের যে এডুকেশনাল ভিডিও হয় বা আমাদের যে চ্যানেল যে সমস্ত সোশ্যাল এক্সপেরিমেন্ট গুলো যে ভিডিও হয় এটা কিন্তু নয়। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের পুজো। এটা হচ্ছে রাধা কৃষ্ণের পুজো এবং মিলন উৎসব 2025। এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। এবছর কিন্তু আমরা এসছি কেন? আমরা এসছি এই কারণে এবছর আমরা কিছু ধামাকাদার প্রোগ্রাম, কিছু অনুষ্ঠান এবং কিছু আরো আকর্ষণীয় জিনিসগুলো নিয়ে এসেছি। এই জন্য কিন্তু আপনারা যারা দর্শক আছেন আপনাদের জানানোর দরকার আছে, এবং যাতে আপনারা বুঝতে পারেন, কোলেট করতে পারেন, বিভিন্ন প্রোগ্রামে যারা অংশগ্রহণ করতে পারেন, এই সকল জিনিসগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করবো। আপনারা কিন্তু এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের পুজো সম্পাদক মহাশয় মাননীয় মিলন বারিক। নমস্কার। আর আমার ডান দিকে আছে মাননীয় আমাদের সত্যজিৎ সিট মহাশয়, উনি হচ্ছে সহ সম্পাদক। নমস্কার। এই দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা এবারে আপনারা বলুন যে পুজো আমাদের কত বছর এবছর পড়েছে, কত বছর পড়েছে? আমাদের প্রথম তো পুজো শুরু হয় 1999 সাল এবং এবছর 26তম বর্ষে পদার্পণ করেছে। 26তম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা এবছরে এমন কি চমক আছে যেটা আগামী কয়েক বছরে ছিল না, আপনি বলুন। এই বছর পুজোর যে চমকটা হচ্ছে এটাই যে আমাদের পুজো মণ্ডপটা থাকবে পুরো কাঁচা ফুলের কাজ থাকবে, সঙ্গে বিভিন্ন ধরনের যেটা ডিজে লাইট আমরা বলি, ডিজে লাইট দিয়ে সাজানো থাকবে মণ্ডপটা। সঙ্গে থাকছে যেটা টাকচার লাইট, যেটা আপনাদের আশেপাশের কোনো ক্লাব বা কমিটি এটা কিন্তু এখন তো শুরু করেনি, নিয়ে আসে, এটা আমরা ফার্স্ট নিয়ে আসলাম 1 নম্বর। সঙ্গে দ্বিতীয় দিন থাকছে নরনারায়ণ সেবা, এবং নরনারায়ণ সেবা হয়ে যাওয়ার পর আপনি বিকেল 5টা থেকে যেমন খেলাধুলা থাকছে ঠিক রাত্রিতে হচ্ছে আমরা দাদাগিরি এবং দিদি নম্বর 1, যেটা আমাদের আশেপাশে কোথাও কোনো ক্লাব এখনো করে। এইটা আমরা এলইডি স্ক্রিনও থাকবে, এলইডি স্ক্রিনে প্রশ্ন আসবে, হ্যাঁ যেমন জাস্ট বাংলা সিনেমাতে যেমন আপনি দিদি নম্বর 1 বা দাদাগিরি যে কোনো অনুষ্ঠানগুলো দেখেন জাস্ট ডিটো সেই রকমই হবে, সেই রকম পুরো সেই রকম কোশ্চেন থাকবে, ডিসপ্লেতে ভাসবে, এবং বার্জার মানে যে ফার্স্ট কোশ্চেন করলো, কোশ্চেন করার পর যেই ধরুন যে কোশ্চেনটা আমরা অডিয়েন্স তুলে নিয়েছি ওখানে 4 জন থাকছে, তো 4 জনের মধ্যে দেখা যাচ্ছে আমি একটা কোশ্চেন করলাম বা আমাদের যে ওইটা পরিচালনা করবে উনি একটা কোশ্চেন করলেন, কোশ্চেন করার সঙ্গে সঙ্গে ওখানে বার্জারের সিস্টেম থাকবে, বার্জার পেজ যিনি করবে ফার্স্ট ওনাকে দিয়েই শুরু হবে উত্তরটা নেওয়া। টিভিতে যেমনটাই দেখি পুরো ডিটো আমরা এখানে করাতে চাইছি। দিদি নম্বর 1টা বলতে আমাদের এই দাদাগিরি চলতে বিছখানে একটা করে প্রশ্ন করা হবে। এবার প্রশ্নটা যেমন থাকবে সঙ্গে চমকি থাকবে, পুরস্কারও থাকবে, সামনে টেবিলের মধ্যে সাজানো থাকবে, ডিসপ্লে করা থাকবে, হ্যাঁ সঙ্গে থাকবে, এবং আমাদের একটা করে কোশ্চেন করা হবে শুধু দিদিদের জন্য। এখান থেকে প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে অডিয়েন্সদের কাছে চলে যাবো, শুধু দিদিদের কাছে, যে উত্তর দিতে পারবে তার কাছে আমাদের মাইক্রোফোন নিয়ে পৌঁছে যাব, উনি উত্তর দিলে সঙ্গে সঙ্গে থাকবে আকর্ষণীয় পুরস্কার সঙ্গে সঙ্গে। ওটা স্পটে পেয়ে যাবে। মুখটা সত্যি বলতে মারিসদান্ডা বিবেকানন্দ যুব সংঘ এটা আমরা 26তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এক্স্যাক্টলি পুজোটা আমরা সবসময়ের জন্য চেষ্টা করি সামাজিকতার দিক থেকে বা কালচারাল কিছু মানুষের উপকার বা কিছু মানুষের প্রয়োজন বা সম্পূর্ণ তোমার সাংস্কৃতিকের উপরে থাকবে, শিক্ষামূলক থাকবে, এডুকেশন পারপাস থাকবে, সব কিছুই থাকবে। তো অনেকগুলো আছে, তার ফার্স্ট আমি আপনাকে একটু বলছি
আমাদের পুজোটা শুরু হচ্ছে 18/8/2025 আচ্ছা শুক্রবার থেকে আমাদের পূজাটার উদ্বোধন হচ্ছে, প্রতিমা নয়ন। আচ্ছা, 19/4/2025 শনিবার এটা আমাদের হচ্ছে ঘটোত্তোলন, সকাল 10টায় থাকছে রাধাকৃষ্ণের পূজা অর্চনা। আচ্ছা আচ্ছা, আমাদের তার সঙ্গে থাকছে বেলা 12টায় পুষ্পাঞ্জলি ও বিকেল 5টায় থাকছে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যা 6টায় আর পুজোর আরতি বিপুল আতশবাজি সহকারে ও সন্ধ্যা 7টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডান্স বাংলা ড্যান্স। আচ্ছা মানে এলাকার ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের ছেলেদের নিয়ে আমরা একটা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান রেখেছি এই আচ্ছা, বছর। এইখানে আমি ছোট্ট কথা আপনাকে বলবো। আচ্ছা, এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে, আগামী বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, হ্যাঁ। আমাদের হয়েছে, হ্যাঁ। এই বছরের সাংস্কৃতিক অনুষ্ঠান নতুনত্ব আপনার কি নিয়ে এসেছে? নতুনত্ব বলতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা মূলত 2 ভাগে ভাগ করা আচ্ছা। হয়েছে এবং প্রথমত থাকছে 6 থেকে 12 বছর বয়সে, এটা হচ্ছে ক বিভাগ। এই বিভাগ ভাগ করেছে। বিভাগটা ভাগ করা হয়েছে ক বিভাগ, এবং খ বিভাগ থাকছে 12 থেকে 18 হুম। খ বিভাগ। এবং এখানে ক বিভাগের পুরস্কার থাকছে প্রথম প্রাইজ 1501 টাকা ট্রফি সমেত, এবং দ্বিতীয় পুরস্কার 1001 টাকা ট্রফি সমেত, এবং তৃতীয় পুরস্কার থাকছে 701 টাকা ট্রফি সমেত। এটা ক বিভাগের জন্য। প্রত্যেক বিভাগ থেকে 3 জনকে নেওয়া হয়। 3 জন করে নেন। এটা ক বিভাগের জন্য। এবং খ বিভাগে থাকছে প্রথম পুরস্কার ওই সেম 1501 টাকা ট্রফি সমেত, এবং দ্বিতীয় পুরস্কার 1001 টাকা ট্রফি সমেত, এবং তৃতীয় পুরস্কার থাকছে 701 টাকা। মানে এখানে আপনাদের ক বিভাগটাকে কিন্তু আমরা 12 থেকে 18 বছরের সীমাবদ্ধতার মধ্যে রেখেছি। হ্যাঁ, বয়স এজ কিন্তু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এজের ক্রাইটেরিয়াটা তাহলে যদি রেখেছি। সে অংশগ্রহণ করতে চায়, তাকে তাহলে তো তার এজ প্রুফ নিয়ে আসতে হবে। হ্যাঁ, কি নিয়ে আধার আসতে কার্ড বাধ্যতামূলক। হবে? বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক। সঙ্গে নিয়ে আসতে, বয়সের প্রমাণপত্র হিসেবে অরিজিনাল না থাকলেও ফোনে ফটো থাকলেও সে দেখাতে পারে। দেখা যাবে, আধার কার্ড লাগবে, বয়সের প্রমাণপত্র হিসেবে। একদম। আচ্ছা, এখানে আমি বলে দিই, এইখানে যে অনুষ্ঠানটা হবে, যেটা আমরা বললাম ডান্স বাংলা ড্যান্স, এখানে কোনো কি জাজমেন্ট থাকবে? হ্যাঁ, আমাদের জাজমেন্ট দিয়েই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে। পরিচালনা করা হবে। আচ্ছা, এখানে আমাদের টপিক কোনো সিলেকশন করে তো, যে কোনো রুচিশীল নৃত্য, হ্যাঁ, যে কোনো রুচিশীল, সে আপনি আধুনিক করতে পারেন, রবীন্দ্র করতে পারেন, নজরুল করতে পারেন। তারপর আপনার সবগুলো থেকে ফাইনাল রাউন্ডে এসে জাজমেন্ট যারা থাকবে তারা ডিসাইড করে 3টে রাউন্ড হবে, তাই তো? 3টে রাউন্ড। প্রথম রাউন্ডে যারা কোয়ালিফাই করবে, সেকেন্ড রাউন্ডে Second যাবে, round, সেকেন্ড রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে, Final. ফাইনাল রাউন্ড থেকে প্রত্যেক বিভাগ থেকে 3 জন করে নেওয়া হয়। করে First, নেওয়া second, third। ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট পুরস্কার 1501 টাকা, 1500 সেকেন্ড পুরস্কার 1001 টাকা, আর থার্ড পুরস্কার হচ্ছে, তৃতীয় পুরস্কার হচ্ছে 701 টাকা। 700। এটা গেল ফার্স্ট দিন। ফার্স্ট। সেকেন্ড দিন কি আছে? আচ্ছা, সেকেন্ড দিন 20/4/2025 এটা রবিবার। এইখানে সকাল 10টায় নরনারায়ণ সেবা, যেটা একটা খুব নরনারায়ণ সেবা মহৎ কাজ বা মহৎ উদ্দেশ্যে আমরা এটা এই বছর নতুন আমরা করছি। মানুষের অনেক সহযোগিতাও পেয়েছি, অনেকে সাপোর্ট করছে, কেউ আর্থিক দিক থেকে, কেউ শ্রমের দিক থেকে। জাস্ট এটা করতে মানে খুব ভালো লেগেছে, মানুষের অনেক সহযোগিতা পেয়েছি, সবাই খুব ভালোবাসা দিচ্ছে। বলছেন মানে মানুষ তো সহযোগিতা করবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অবশ্যই এটা তো কিছু করে না। আচ্ছা, নরনারায়ণ সেবা কতজনের মানুষের জন্য আপনারা এটা আমরা 2000-এর টার্গেট করেছি, দেখা যাক কত দূর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপ্রক্স আপনারা মেনু কিছু সিলেকশন করে কিছু বলতে পারেন? ধরো আইডিয়া হিসেবে মেনু আমাদের ফোকাস থাকছে কি? আচ্ছা, মেনুতে ফোকাস রেখেছি আমরা অন্ন তো থাকবে, ডাল, আলু ভাজা, এঁচোড়ের তরকারি, বিচা কলার একটা তরকারি হয়, আর আপনার চাটনি থাকবে, পনির থাকছে, সঙ্গে দই মিষ্টি পাঁপড় হ্যাঁ হ্যাঁ থাকছে থাকছে। আর তো ভালো রাজুকে আয়োজন করেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, সবাই তাহলে যারা দেখছেন, আমাদের বলে দিচ্ছি, খুব জাঁকজমকভাবে অনুষ্ঠান হচ্ছে রাধাকৃষ্ণের পুজো এবং মিলন উৎসব 2025 পরিচালনায় বিভিন্ন যুব সংঘ, মারিচদান্দা কিন্তু দক্ষিণ। আপনারা মনে রাখবেন, শুরুটা কিন্তু 19শে এপ্রিল থেকে, এটা প্রথম দিন যেটা হয়ে গেল আমরা যেটা আলোচনা করলাম। সেকেন্ড দিন অর্থাৎ 20 এপ্রিল, এটা বৈশাখের 6 তারিখ হচ্ছে, 5 তারিখে শুরু হচ্ছে। 6 তারিখে যেটা হচ্ছে, 6 তারিখ আপনাদের সকাল 10টায় থাকছে নরনারায়ণ সেবা, টার্গেট কিন্তু 2000 জন। আপনারা মনে রাখবেন, খুব বড় বড় মেনু রয়েছে, ভালো ভালো মেনু রয়েছে। আপনারা কিন্তু এই জায়গায় চলে আসবেন। আপনাদের জায়গাটা, আমাদের ল্যান্ডমার্কটা কোথায় হচ্ছে? আচ্ছা, ল্যান্ডমার্কটা দক্ষিণ মারিচদান্ডা। আচ্ছা, এটা যদি আপনি নন্দীগ্রাম থেকে আসতে চান, তাহলে নন্দীগ্রাম থেকে দাউদপুর থেকে সোজা আপনি নয়নান হয়ে সাইফুল্লাহ চক থেকে মারিচদান্ডা আসতে পারেন, না হলে আপনি দাউদপুর থেকে সোজা চন্দননগর, মারিচদান্ডা উত্তর, ওখান থেকে আপনি আসতে পারেন।
তাহলে এই জায়গায় এসে কোন জায়গাটা থামবে, মানে আপনাদের কোন জায়গাটা পার্টিকুলার লোকেশনটা কোথায়? দক্ষিণ মারিজদান্ডা বড় বটবৃক্ষের তলায়, ওইখানটায় যে মাঠটা আছে, পার্শ্ববর্তী মাঠটা, ট্রান্সমিটার আছে পাশে, মানে এটাই বিশেষ বিশেষ লোক ওই বটবৃক্ষের পাশেই ট্রান্সমিটার, ওইখানটায় মাঠটায় আমাদের পুজো নারায়ণ সেবা এবং পুজো সমস্ত কিছু ওই একটাই মাঠে আমাদের প্রতি বছরই। তাহলে আরো একটু ব্যাখ্যা করে যদি বলা যেতে পারে, সৈফুল্লাহ চকের যে মন্দির রয়েছে, গ্রামীণ মন্দির রয়েছে, তার পাশাপাশি আমাদের দক্ষিণ মারিজদান্ডার যে গ্রামীণ শীতলা মন্দির রয়েছে, মধ্যখানে যে বটবৃক্ষ রয়েছে, সেই বটবৃক্ষের কাছে কিন্তু ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারের কাছে আপনারা এলেই বুঝতে পারবেন, কারণ সাউন্ড কিন্তু মাইকিং যে সাউন্ড খুব বড় মাপের আছে। সাউন্ড কোন সাউন্ড আসছে? অনন্যা মিউজিক সোনি থেকে, শুদ্ধ থেকে আছে। মানে এত প্রোগ্রাম রাখছেন, একদম হবে না। তারপরে কি আছে? বিকাল 5টায় থাকছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ওই দিন। তারপরে সন্ধ্যা 7টায় থাকছে আবৃত্তি প্রতিযোগিতা। তো আবৃত্তি পাঠ করার সময় দুটো কপি জমা দিয়ে দিতে হবে। মানে আবৃত্তি প্রতিযোগিতা হবে, হ্যাঁ, তাদের কপিটা জমা দিতে হবে। যে কপিটা নিয়ে তারা প্রতিযোগী যারা থাকবে, হ্যাঁ। এবং রাত্রি 8টায় থাকছে দাদাগিরি অনুষ্ঠান ও দিদি নম্বর 1 সঙ্গে এলইডি স্ক্রিন, সঙ্গে এলইডি স্ক্রিন এবং লাইভ টেলিকাস্টও হবে আমাদের। বাবা, তাহলে তো বিশাল ব্যাপার। মানে সেকেন্ড দিন চাচ্ছে বড় মাপের ধামাকা, সন্ধ্যে থেকে, মানে সারা দিনই ধামাকা থাকছে, সারা দিন। হ্যাঁ, সারা দিন 10টার সময় থেকে নারায়ণ সেবা বিকেল পর্যন্ত চললো একদম। আবার একটু পরেই শুরু হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা, তারপরেই চলবে দাদাগিরি, তারপরেই থাকছে দিদি নম্বর 1। বিশাল মাপের অনুষ্ঠান রয়েছে। এখন দাদাগিরি আর দিদি নম্বর উইনার যারা থাকছে তাদের জন্য পুরস্কার থাকছে। ওদের ফার্স্ট পুরস্কার থাকছে 3001 টাকা। হ্যাঁ, সেকেন্ড যে থাকবে সেকেন্ড পাবে 2001 টাকা, থার্ড যে থাকবে 1001 টাকা। ট্রফি কি আছে? সঙ্গে ট্রফি। তাহলে দাদাগিরিতে যারা অংশগ্রহণ করতে চাইছেন এই জিনিসটা মাথায় রাখুন। আমাদের 6ই বৈশাখ, ইংরেজি হচ্ছে 20 এপ্রিল, সেখানে হচ্ছে আপনার সন্ধে 8টার সময় থাকছে দাদাগিরি এলইডি স্ক্রিনে। আপনারা মনে রাখবেন যে এলইডি স্ক্রিনে হবে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হবে, প্রত্যেকটা গ্রুপ আছে, গ্রুপে কজন থাকবে? দুজন করে থাকবে, প্রত্যেকটা গ্রুপে দুজন করে। আচ্ছা, এলিমিনেশন মেথড তো থাকবে, বেশি যদি আসে, যদি ক্যাটাগরি। হ্যাঁ, সেই রকম ব্যবস্থা আমাদের আছে। আর পুরস্কারগুলো আপনারা জেনে নেবেন। ফার্স্ট পুরস্কার থাকছে যারা বিজয়ী হবে তাদের জন্য 3001 টাকা প্লাস ট্রফি সঙ্গে পুরস্কার হচ্ছে 2001 টাকা সঙ্গে ট্রফি। তারপরে থার্ড পুরস্কার থাকছে 1001 টাকা প্লাস ট্রফি সঙ্গে ট্রফি। আচ্ছা, আর একটা যে আছে এই যে দিদি নম্বর 1, দিদি নম্বর 1টা কিরকম ভাবে করতে যাচ্ছে? ওখানটায় আমাদের বিভিন্ন ধরনের চমকি গিফট থাকবে, প্রশ্ন ছুড়া হবে, ওইখানটায় যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য একটা করে গিফট থাকবে, একটা করে গিফট থাকবে। আচ্ছা, এটা আমি শুনেছিলাম একটা কথা, আমি তোকে একটু বলে দিই। শুনেছি যেটা, যে আপনার যে দিদি নম্বর 1 যেটা হবে, সেক্ষেত্রে আপনারা স্টেজের নিচে প্রত্যেকটা বিভাগ ভাগ করে দিবেন। ধরুন একটা প্রথম দিকের টাফ কোশ্চেন, কঠিন কোশ্চেন হবে, যারা দিদিরা থাকবে নিচের দিকে, তাদের জন্য তো প্রশ্ন থাকবে, অলরেডি হচ্ছে। দিদিদের জন্য যে প্রশ্ন থাকবে, এই দিদিদের প্রশ্নের জন্য কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে কিছু কিছু পুরস্কার থাকছে, বিভাগ ভাগ করা থাকবে। যে আপনারা এসে বলে দিবেন যে এই কোশ্চেনের জন্য এই পুরস্কারটা, এই টেবিলে আমাদের সাজানো থাকবে, চমকি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গিফট সাজানো থাকবে, এবং একটা প্রশ্ন করা হবে এবং গিফট মেনশন করবে। এই গিফটটা, এই প্রশ্নের উত্তর দিতে পারলে এই গিফট আগে থেকে অডিয়েন্স থেকে ওটা তুলে নেবে, যে বলবে। আচ্ছা, ওই কোশ্চেনগুলো কি কম হবে? ওটা এলইডি স্ক্রিনে না একটা মুখে বলা হবে? এলইডি স্ক্রিনেও হবে এবং মুখেও বলা হবে, এটা আপনি পরিস্থিতি অনুযায়ী, হ্যাঁ, ওখানে পরিস্থিতি অনুযায়ী আমরা দেখে নেব। তাহলে সেকেন্ড দিন কিন্তু দাদাগিরি এবং দিদি নম্বর 1 থাকছে, খুব ধামাকাদার পুরস্কার রয়েছে। অনেকে তো আমি শুনলাম যে হলদিয়া থেকে, তারপরে হেরিয়া থেকে, হ্যাঁ, অনেকে আমাদের এই সমস্ত যোগাযোগ করছে। যারা দাদাগিরি এই সমস্ত প্রোগ্রামের জন্য আপনারা ইচ্ছুক আছেন, তাই যা জায়গায় দাদাগিরিতে অংশগ্রহণ করতে চাইছেন, আপনাদের কিন্তু স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনাদের ডিটেলসটা পাঠিয়ে দেবেন। মনে রাখবেন প্রত্যেকটা গ্রুপে দুজন করে থাকবে। পুরস্কার কিন্তু 3000, 2000, 1000 প্লাস ট্রফি থাকছে। সেকেন্ড দিন গেল, থার্ড দিন কি আছে? আচ্ছা, 7ই বৈশাখ, এইটা থাকছে ইংরেজির 21/4/2025 সোমবার। এইটা আপনার সকাল 10টায় থাকছে অঙ্কন প্রতিযোগিতা, 3টে বিভাগে থাকবে। এ গ্রুপ থাকবে, বি গ্রুপ থাকবে, সি গ্রুপ থাকবে। এবার 3টের মধ্যে আপনার 4র্থ শ্রেণী পর্যন্ত যেটা, ওটার বিষয়টা থাকবে বিবেকানন্দের উপর। গ্রুপ বিতে থাকছে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, একটি শীতলতম রাতের দৃশ্য।
গ্রুপের নবম থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত। বিষয় থাকছে শিক্ষা ব্যবস্থা, উপলক্ষ, লকডাউনের প্রভাব, প্রভাব। শিক্ষা ব্যবস্থার উপরে লকডাউনের প্রভাব। তিনটা বিভাগ হচ্ছে, একটা হচ্ছে আপনাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এটা হচ্ছে চতুর্থ শ্রেণী পর্যন্ত, মানে একবারে ছোট থেকে চতুর্থ শ্রেণীতে পর্যন্ত যারা পড়ে তাদের জন্য ওই বিভাগ। আর গ্রুপ বি জন্য থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শীতলতম রাতের দৃশ্য। আর গ্রুপ এর টপিকটা হচ্ছে বিবেকানন্দ। আর গ্রুপ সি জন্য থাকছে নবম শ্রেণী থেকে উচ্চতম শ্রেণী পর্যন্ত বিভাগ হচ্ছে শিক্ষার উপর লকডাউনের প্রভাব। ভালো ভালো টপিক আমরা সিলেকশন করেছি। পুরস্কার কি আছে? পুরস্কার প্রত্যেক বিভাগের বিজয়ীটার আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বছর তো আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়, শুনে এবছরও থাকবে পুরস্কার আছে। যারা যারা অঙ্কন করতে চাইছেন, নম্বর আছে, যোগাযোগ করে নেবেন ও নামগুলো লিখে দেবেন। এক্ষেত্রেও কিন্তু আপনাদের স্কুলে রোল নম্বর কিংবা মার্কশিট বা আদার্স যে সমস্ত আছে আপনাদের সেই জিনিসগুলো বলবেন, প্রমাণপত্র হিসেবে যাতে সবাই এখানে এসে যারা সঙ্ঘের সদস্য যারা থাকবে, যারা পরিচালনা করবে তাদের দেখাতে পারে। আচ্ছা, এরপরে কি অনুষ্ঠান আছে? এরপরে বিকাল 4টায় আছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এটা সর্বসাধারণের জন্য, মহিলারা অংশগ্রহণ করতে পারবে, পুরুষও অংশগ্রহণ করতে পারবে। আর এই যে পরপর 3 দিন ধরে যে খেলাধুলা হবে, এক্ষেত্রে কোনো বিভাগ নেই, যে কেউ অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন ধরনের খেলাধুলা যে যেমন পারে অংশগ্রহণ করতে পারে। ছদ্মবেশ প্রতিযোগিতা সন্ধ্যা 6টায় আছে ছদ্মবেশ প্রতিযোগিতা। ছদ্মবেশ প্রতিযোগিতা এবছর কি আপনারা কোনো কিছু নতুন নিয়ে আসতে চেষ্টা করেছেন? গত বছর আমি শুনছিলাম যে আপনারা ট্রফি ব্যবস্থা করেছিলেন, এবং ট্রফিটা দেখে অনেকেই প্রশংসা করেছেও, নতুন নিয়ে আসছে। সেম এবছরও ট্রফির ব্যবস্থা থাকবে। তবু যদি আলোচনা কিছু থাকে তাহলে সেটা আমরা তারপরে সন্ধ্যা 7টায় পুরস্কার বিতরণী সভা আছে। যেসব খেলাধুলাগুলো হবে ওই সন্ধ্যা 7টার সময় পুরো পুরস্কার বিতরণী সভা হবে। এবং রাত্রি 8টায় আছে ইমন মিউজিক্যাল পরিবার অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা আছে। বাজেট কত রেখেছেন আপনারা? বাজেট ওই ধরুন আপনি 41 থেকে 42 হাজার টাকা খরচ করছে। বাইরে এটা কলকাতা থেকে আছে, আপনার বর্ধমান থেকে আছে, ওইদিকে আপনি ধরুন মেছোদা থেকেও আছে কিছু ড্যান্সার নিয়ে। খুব জমাটি অনুষ্ঠান। আমরা তো চেষ্টা করছি যে দর্শককে মানে পুরো শেষ অবধি আমরা বসিয়ে রাখতে পারি। চ্যালেঞ্জ দিয়েছে বসিয়ে রাখ। দর্শক মন্ডলী যারা আছেন আপনারা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে যান। বৈশাখের 5, 6, 7, ইংরেজি হচ্ছে 19, 20, 21, 3 দিন পুরোপুরিভাবে আনন্দ উপভোগ করার জন্য। আমাদের পুজোর বাজেট টোটাল কত? বাজেট আপনি ধরে রাখুন 2.5 লাখ টাকার মতো বাজেট কাছাকাছি। তাহলে তো এইদিকে তো খুব কম, একদম বড় বাজেট নিয়ে। হ্যাঁ, আপনি সচরাচর খুবই কম দেখতে পান, কারণ আমাদের একটা প্রথম থেকেই ইচ্ছা ছিল যে পার্শ্ববর্তী ধরুন আপনার সৈফল্লা চক, নয়নান, কমলপুর, আপনার এইদিকে উত্তর মারিস্তান্ডা, নয়নান, আমরা প্রতি জায়গায় অনুষ্ঠান দেখতে যাই। কিন্তু একটা জিনিস দেখি, কোনো এক জায়গায় সেই পুরনো যেমন হতো যে একটা ড্যান্স প্রোগ্রাম করে দিচ্ছে বা কিছু একটা ছোটোখাটো করে ছেড়ে দিত, বাগডোল করে ছেড়ে দিত। ওই সময়টায় আমরা সব জায়গায় অনুষ্ঠান দেখতে যেতাম, গিয়ে আমাদের মনে একটা অনুভূতি হতো যে আমরা দূরবর্তী জায়গায় গিয়ে এই সমস্ত জিনিসগুলো দেখছি। তো এইগুলো যদি আমরা আমাদের ক্লাবে করতে পারি, এই জিনিসটা মানে অনেক ভেবে একটা জিনিস ভাবলাম। এই টাকচা লাইটগুলো আমরা দেখতে কোথায় নন্দীগ্রাম ছুটে যাচ্ছি, কোথায় টাকাপুরে ছুটে যাচ্ছি, কোথায় তেখালিতে ছুটে যাচ্ছি, কোথায় আমরা দূরবর্তী অনেক জায়গায় যাই। কিন্তু আমরা ভাবছি যে এটা যদি আমরা করি, মানে এইটা আমাদের মানে একদিন মানে এতটাই ভাবিয়েছে যে আমরা মানে যখনই মনে পড়ছে এটা নিয়ে সবাই আমরা বসে আলোচনা করছি যে কি করলে হতে পারে, কি করলে একটা ভালো ধরনের গেট আপ অনুষ্ঠান করে যেতে পারে। স্বপ্ন এই বছর আমরা পূরণ করতে চলেছি। আচ্ছা, এই যে আপনারা পুজো করবেন, পুজো মণ্ডপটার ব্যাপারে একটু বলুন। কি বছর মণ্ডপটার মানে ভেরিয়েশন কি আমি নিয়েছি? মণ্ডপটা থাকছে বিশেষভাবে কাঁচা ফুলের ফুল, মানে ভালো করে সাজানো হবে কাঁচা ফুল দিয়ে, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের লাইটিং দিয়েও চমকি লাইটিং থাকবে, বিভিন্ন ধরনের লাইটিং, এবং প্রতিমাও খুব সুন্দর করে করা হবে। মন্দিরটা লাইটিং দিয়ে ভালো করে সাজানো হবে এবং কাঁচা ফুল থাকবে সঙ্গে। পুরোটা কাঁচা ফুলের উপরেই কাজ থাকবে। এই বছর এটা আমরা ফার্স্ট টাইম করছি, পুরোটা কাঁচা ফুলের উপরে আমাদের প্যান্ডেলটা থাকবে। ঠাকুরটা কি কোন সাইজের নিয়ে আসছেন? ঠাকুরটা আপনি ধরুন 7.5 ফুট কাছাকাছি থাকবে, 7.5 ফুট থেকে 8 ফুট। হ্যাঁ, আপনি টাকচা নিয়ে মেয়ের নিয়ে 10 ফুট মতোই ধরে রাখবেন। আচ্ছা, আমি বলি যে নরম সেবা যে আপনারা করবেন, আমরা তো সাপোর্টিং করার জন্য তো অনেকে লাগবে আমাদের সাপোর্ট, হেল্পিং হ্যান্ডের জন্য।
পার্শ্ববর্তী যখন দর্শকরা রয়েছে, হতে পারে আমাদের পার্শ্ববর্তী ক্লাব যারা মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি পার্শ্ববর্তী ক্লাবের প্রত্যেকটা যে পার্শ্ববর্তী ক্লাব আছে আমরা সবাইকে ইনভাইট করি। ইনভাইট কার্ড করে। হ্যাঁ, তো এবছর স্পেশাল আমরা এই নরনারায়ণ সেবায় সাহায্যের জন্য তাদের কাছে অনুরোধ রাখবো। আমরা অফলাইনে গিয়ে তাদেরকে অনলাইনে আপনারা সোশ্যাল মিডিয়া মারফত বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে? যারা দেখছে দর্শকদের বলবো আপনারা সবাই আসুন, এই অনুষ্ঠানটা যাতে সার্থকতা লাভ করে, তো সবার কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যাতে এটা আরো সুন্দর করতে পারি। সবার সহযোগিতা একান্ত কাম্য। কারণ এমনিতে আপনারা বুঝতে পারছেন পুজোর মূল কান্ডারি দুজন আছেন, আপনাদের সম্পাদক মহাশয় এবং সহসম্পাদক মহাশয় আছেন। এরা আপনাদের কাছে হাত জোড় করে বলছে আপনারা আসুন, অংশগ্রহণ করুন, সহযোগিতা করুন। এমন নয় যে আপনাদের ফিনান্সিয়াল সাপোর্ট করতে হবে, আপনারা এসে অংশগ্রহণ করলে খুশি হব, যাতে আপনারা এই বছর চেষ্টা করুন এত বছরের যে স্বপ্ন যেটা সার্থক করতে চলেছে বিভিন্ন যুব সংঘ, আপনারা এসে সহযোগিতা করুন, আনন্দ লাভ করুন, উপভোগ করুন। দেখবেন এনারাও সন্তুষ্ট, আপনারা আনন্দ পেলেই তো সবাই খুশি হবে, সবাই খুশি হবে। মানে যে পরিশ্রম করছে বা যে মেহনত করছে সবাই সেটা আমাদের সার্থক, এটাই তো ব্যাপার। দর্শকদের কাছে এটাই বলবো, আমাদের এই অনুষ্ঠানটা যাতে আমরা প্রতি বছরের নয় যেমন করে আসি, আগামী দিনে যেন আরো ভালো কিছু করতে পারি, এটাই বলার। আর কিছু আশীর্বাদটা আপনারা দেবেন যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। সবাইকে হাত জোড় করে বলছি আপনারা সবাই আসুন আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে, উৎসব প্রাঙ্গণে এসে আমরা যে প্রোগ্রামগুলো করছি বা আমরা যে সমস্ত পরিশ্রম করে এত বড় অনুষ্ঠানগুলো নিয়ে আসছি আমাদের সামনে, আপনারা এসে অংশগ্রহণ করুন, উপভোগ করুন, আনন্দ লাভ করুন, যাতে আমাদের যে পরিশ্রমটা পুরোপুরি সার্থক হবে। দেখা হচ্ছে 19, 20, 21 এবং বৈশাখের 5, 6 এবং 7। সবাই কিন্তু আসবেন, কিন্তু সবার কাছে কিন্তু বিনীত আবেদন থাকলো এবং অনুরোধ থাকলো।